ঘড়িতে বাজতেছে দুপুর 2টা আর এই মুহূর্তে আছি বাগেরহাট। এই দ্বারা হয় নাই, আমার চুল নষ্ট ভাই। আমরা জার্নি করতেছি, জার্নিতে চুল নষ্ট থাকবে না কি থাকবে। বাগেরহাট আসছি প্রথমবার এবং আমরা আছি বাগেরহাট খানজাহান আলী মাজারের সামনে। বাগেরহাট থেকে আজকে আমরা বাঘ কিনবো, ছোট বাচ্চা বাঘ, এবং বড় বাঘ পাইলে ওইটা মোলামুলির চেষ্টা করব। এবং হচ্ছে যে কি বাঘটা আমরা পালবো চিন্তা করতেছি, কারণ আমরা বিড়াল পালতে পারি না, বিড়াল পালা অনেক টাফ। খাওয়াবে কি? ওকে ঠিক আছে, চলুন আমরা খানজাহান আলী মাজার থেকে ঘুরে আসি। দেখা হচ্ছে সামনে, টাটা। এখানে মাজার গেট হচ্ছে, এটা বাদাম, এটা কি বাদাম মামা? কাজু বাদাম। আর এটার ভিতরটা হচ্ছে যে এরকম, এটা পুরো একটা বক্স, এই যে ঢাকনাওয়ালা একটা বক্স, সলিড একটা বক্স। এটা টোকা দে, এটা টোকা দে, সলিড। আমাকে খুলে দে, আমি তো খাই দেখি, টেস্ট করে দেখি। কি সুন্দর একটা জিনিস, কিভাবে মানে বানাইছে কিভাবে চিন্তা কর। পুরো শেফ। এই ভিতরের জিনিসটা অতি সফট ভাই, মোলায়েম। মনে হচ্ছে কি এটা সাজায় রাখছে, একটা অর্নামেন্টস, আপনি খুলে খাবেন জাস্ট। এটা ক্যাপ লাগে দুটো, এই একটা ক্যাপ। ও ভাই বুঝছি মামা, এবার বুঝছি। আমাকে কোনো একটা খাই নাই তো, বড় ওষুধ। এই ক্যাপ খুলতো। ক্যাপ হচ্ছে 2টা। আর ভাই কি কি শক্ত একটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলার কি একটা ব্যাপার, চিন্তা কর। একটা কাঁচা ফিল দেয় বাট মজা, এখন হাই প্রোটিন ভাই। দে আমি খাইয়ে দেখি। খাইতে মজা আছে, একটু পানসা পানসা কিন্তু মজা। এগুলো কোথেকে আনেন আপনারা? পাহাড়ের থেকে। চাষ করা হয় নাকি এমনি? এগুলো চাষ করে না, এগুলো লাগে এই বিচি দিয়ে রোয়া হয়। আপনিও রুতে পারবেন যদি চেষ্টা করেন, আপনিও রুতে পারবেন। এই যে বিচিটা, এইটা রোদ্রি দিয়ে এই উল্টো বেলে এইভাবে করতে ধুয়ে দেবেন, চারা উঠবে, চারা হয়ে যাবে। খানজাহান আলী ছিলেন এক রহস্যময় সাধক, সেনাপতি ও স্থপতি। ধারণা করা হয় যে তিনি 15 শতকের দিকে বাগেরহাট শহর প্রতিষ্ঠা করেন এবং এখানে ইসলাম প্রচার শুরু করেন। এই খানজাহান আলী মাজারের সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এখানে থাকা বিশাল দিঘি এবং দিঘিতে থাকা 2টা কুমির। এই দিঘিতেই ছিল কালা পাহাড় এবং ধলা পাহাড় নামে 2টা কুমির। কিংবদন্তি আছে যে এই কুমিরগুলা খানজাহান আলীর আশীর্বাদ পুষ্ট এবং বহু বছর ধরে মানুষ এই কুমিরগুলাকে খাবার দিত শ্রদ্ধা নিদর্শন হিসেবে। কিন্তু দুঃখজনকভাবে 2006 সালে কালাপাহাড় এবং 2015 সালের দিকে ধলাপাহাড় কুমিরটি মারা যায়। কালাপাহাড় কুমিরটির চামড়া এখনও পর্যন্ত বাগেরহাট জাদুঘরে সংরক্ষিত আছে। এই খবরদার, এই খবরদার, পিছনে আর জায়গা নাই যাওয়ার। এখানকার একটা সুন্দর ব্যাপার হচ্ছে মাইকে বলা হচ্ছে যে সকল ধর্মের মানুষ আসতে পারবে এখানে। এই জিনিসটা আসলে খুবই জোস। এই জায়গাটা অনেক বেশি ক্রাউডি, ওভার ক্রাউডেড মানুষ এখানে ভাই। আমরা এখন এই জায়গা থেকে চলে যাব, আর আমরা এখন চলে যাব 60 গম্বুজ মসজিদের দিকে। বাগেরহাট আসছে যেহেতু অবশ্যই 60 গম্বুজ মসজিদ দেখতে হবে। দেখা হচ্ছে 60 গম্বুজ মসজিদের ওখানে। টাটা।